আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ আপনার কঠিন পরিস্থিতিতে অলৌকিক পরিবর্তন আনবেন। একদমই হতাশ হবেন না। আজকের বিষয়টি হচ্ছে আশা নিয়ে। আর আমি চাই আপনি মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই বার্তাই হয়তো আপনার হৃদয় অপেক্ষা করছিল। আমাদের মধ্যে কতজন এখন সংগ্রামের মধ্যে আছি? কেউ কেউ আর্থিক চাপ, ঋণ শোধ করতে না পারার বোঝা বহন করছি। কেউ কেউ অসুস্থতার শিকার, যেখানে ডাক্তাররা বলেছেন কোনো চিকিৎসাই নেই। কেউ ভাঙা সম্পর্ক, একাকিত্ব, কেউ বা প্রতারণার শিকার। কারোর হৃদয় ভঙ্গের কারণে রাতে চুপচাপ কাঁদছে। আর কেউ কেবল শুধু ক্লান্ত, জীবন থেকে ক্লান্ত, ব্যর্থতা থেকে ক্লান্ত, বারবার বন্ধ হয়ে যাওয়া দরজা থেকে ক্লান্ত। সে মুহূর্তে শয়তান ফিসফিস করে বলে, তোমার সবকিছুই শেষ হয়ে গেছে, কোনো রাস্তা নেই, তোমার কোনোই পথ নেই, তোমার দোয়া একদমই ব্যর্থ গেছে, আল্লাহ তোমাকে পুরোপুরি ভুলে গেছেন। কিন্তু এটা মনে রেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তোমাকে ভোলেন না। তিনি তোমার গলা গন্ডের শিরার চেয়েও কাছাকাছি। তিনি তোমার নীরব কান্না শোনেন। তিনি জানেন সেই অশ্রুর কথা, যা কালে গড়ায় না কিন্তু হৃদয়কে পুড়িয়ে দেয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াত কেবল ক্ষমার ব্যাপারে নয়, এটি আপনাকে মনে করিয়ে দেয়, যতই অন্ধকার হোক না কেন রাত, আল্লাহ সকাল আনতে পারেন। যতই প্রবল হোক না ঝড়, আল্লাহ প্রশান্তি পাঠাতে পারেন। যত গভীরই হোক খাদ, আল্লাহ আপনাকে সেখান থেকে উঠিয়ে দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেছেন, জেনে রাখো, বিজয় আসে ধৈর্যের সাথে, আর স্বস্তি আসে দুঃখের সাথে, আর কষ্টের সাথে আসে সহজই। এর মানে হলো, আপনি যতই নিচে নেমে যান না কেন, এক অলৌকিক সাহায্য হয়তো একেবারে কাছেই আছে। তোমাদের কাছে কিছু অলৌকিক ঘটনা তুলে ধরছি। ইব্রাহিম আলাইসাল্লাম, তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু আল্লাহর হুকুম হলো, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। ধ্বংস করার আগুন তখন শান্তির বাগান হয়ে গেল। ইউনুস আলাইসাল্লাম বৃহৎ মাছের পেটে, সমুদ্রের অন্ধকার গভীরে, তবু তিনি দোয়া করলেন। আর আল্লাহ তাকে এমন জায়গা থেকে মুক্ত করলেন, যেখান থেকে কোনো মানুষ কখনো বেরোতে পারত না। মারিয়াম আলাইসাল্লাম একাকী প্রসব বেদনায় খেজুর গাছের নিচে, আল্লাহ তার জন্য অলৌকিক ব্যবস্থা করলেন। পায়ের নিচে পানি ও উপরে থেকে খেজুর। এই সব শুধু ইতিহাস নয়, আমাদের জন্য শিক্ষা। এগুলো জানাই, যখন মনে হয় সব শেষ, তখন আল্লাহ আপনার জন্য অলৌকিক সাহায্য প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ বলেন, যে আল্লাহর ওপর ভরসা করে তিনি তার জন্যই যথেষ্ট। তাই দোয়ায় আশা হারাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া তিনভাবে কবুল হয়। আল্লাহ ঠিক সেটাই দেন যা আপনি চান। আর আল্লাহ আপনার জীবনের একটি বিপদ সরিয়ে দেন, যা আপনি জানতেনও না। আল্লাহ আখিরাতে এর সওয়াব জমা রাখেন। তখন আপনি চাইবেন দুনিয়ায় কোনো দোয়াই যেন কবুল না হতো, কারণ আখিরাতের পুরস্কার এত বড় হবে। কঠিন সময়ে যেটা আপনি করবেন, তাহাজ্জুদে জেগে উঠুন। আল্লাহর কাছে কেঁদে বলুন যা কাউকে বলতে পারবেন না। সিজদায় পড়ে বলুন, হে আল্লাহ, আমি একমাত্র তোমারই। আমার দরজা খোলো, আমাকে অলৌকিক সাহায্য দাও, আমার প্রতি তুমি দয়া করো। রাত ৩টার সেই সিজদা দুনিয়ার যে কোনো কিছুর চেয়েও শক্তিশালী। মূল বার্তাটি হলো, কষ্ট শান্তি নয়, বরং পরীক্ষা। প্রতিটি পরীক্ষা আপনার মর্যাদা বাড়ানোর সুযোগ। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, বরং আল্লাহর ওপর ভরসা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপার আশ্চর্যজনক। তার প্রতিটি অবস্থা ভালো। যদি ভালো কিছু চায়, কৃতজ্ঞ হয়, এটা তার জন্যই ভালো। যদি কষ্ট আসে, ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য ভালো। আমি একটা কথাই বলবো, প্রিয় ভাই ও বোনেরা, আপনার অলৌকিক সাহায্য আসছে। হয়তো দেরি হচ্ছে, কিন্তু কিন্তু তা প্রত্যাখ্যাত হয়নি। আল্লাহর সময় সর্বদা সঠিক। যেমন ইসুফ আলাইহিস সালামের বছরের পর বছর কষ্টের পর রাজপ্রাসাদে সম্মানিত হন।
আপনার প্রতিটি কষ্ট আপনাকে আপনার নির্ধারিত গন্তব্যে পৌঁছে দিচ্ছে। তাই কখনো হতাশ হবেন না। ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন। আর আপনার অলৌকিক সাহায্য আল্লাহর কাছ থেকে অবশ্যই আসবে।